নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর ধারাবাহিক ক্লাস হিসেবে থাকছে ব্যবহারিক সমস্যা 15। তো এই হোয়াইল লুপ ব্যবহার, তো এটা এই প্রোগ্রামিং করার আগে আমাদের এই জায়গাটুকু একটু ভালোভাবে দেখে নেই। একটা লুপ স্টেটমেন্টের মধ্যে অন্য কোনো কোন ফর স্টেটমেন্ট থাকতে পারে, কোনো এরূপ ফর লুপকে নেস্টেড ফর লুপ এবং মধ্যবর্তী লুপকে ইনার ফর লুপ, বহিস্থ ফর লুপকে আউটার ফর লুপ বলা হয়। এই বিষয়গুলো সুন্দরভাবে ব্রেইনে রাখতে হবে, কিন্তু এগুলো কিন্তু অবজেক্টিভে প্রশ্ন থাকবে। তো ইনার লুপ কাকে বলে, আউটার লুপ কাকে বলে, ফর লুপ কাকে বলে, এটা কিন্তু ভালোভাবে মুখস্থ রাখতে হবে ব্রেইনে। আউটার লুপের পূর্বে ইনার ফর লুপের কাজ শেষ হয়। এই একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে। মানে কিভাবে কোনখান থেকে কোনখানে গেলে কোনটা থেকে কোনটা যায়, এটা ছকের মাধ্যমে বুঝতে হবে। তাহলে হোয়াইল লুপ পাইথন প্রোগ্রামের শর্ত সাপেক্ষে 2 বা ততোধিকবার কোনো স্টেটমেন্ট সম্পাদন করার জন্য হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। এই লুপের শুরুতেই শর্ত পরীক্ষা করা হয়। প্রদত্ত শর্ত সত্য অথবা অশূন্য হলেই কেবল লুপ নির্বাহ হবে, অন্যথায় লুপ থেকে বের হয়ে যাবে। কোনো স্টেটমেন্ট নির্বাহ করবে না। নিম্নে হোয়াইল লুপ নিয়ন্ত্রণের ফরম্যাট দেওয়া হলো। তাহলে হোয়াইল লুপ নিয়ন্ত্রণের ফরম্যাট হচ্ছে এই। তারপর এখান থেকে একটা ফ্লো চার্টের মাধ্যমে তোমাকে এই বিষয়টা দেখানো হলো। আচ্ছা, এরপর কাউন্টার ইনিশিয়ালাইজেশন অংশে উপযুক্ত ডেটা টাইপ সহ কাউন্টার প্রারম্ভিক মান নির্ধারণ করা হয়। কন্ডিশন অংশে কাউন্টার ভেরিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের জন্য শর্ত দেওয়া হয় এবং কাউন্টার ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট অংশে প্রতিবার আবর্তনকালে কাউন্টার ভেরিয়েবল হ্রাস বৃদ্ধি মান নির্ধারণ করা হয়। কন্ডিশন সত্য থাকা পর্যন্ত হোয়াইল লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট নির্বাহিত হতে থাকে। যখনই শর্ত মিথ্যা হয়ে যায় তখনই লুপ থেকে বের হয়ে যায়। হোয়াইল লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সাধারণত কম্পাউন্ড স্টেটমেন্ট হয়ে থাকে। প্রয়োজনে একটা হোয়াইল লুপের মধ্যে অপর হোয়াইল লুপ বা ফর লুপ ব্যবহার করা যেতে পারে। এরূপ মধ্যবর্তী হোয়াইল লুপকে নেস্টেড হোয়াইল লুপ বলা হয়। তাহলে নেস্টেড হোয়াইল লুপ কাকে বলে, এটা ব্রেনে রাখতে হবে ভালোভাবে। আচ্ছা, তো এই নেস্টেড হোয়াইল স্টেটমেন্টের একটা প্রবাহ চিত্র এখানে দেওয়া হলো। এটা সুন্দরভাবে আয়ত্ত করবে। হোয়াইল লুপ অনেকটা ফর স্টেটমেন্ট বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ফর স্টেটমেন্টের মতো পূর্বে ঘোষিত কোনো কাউন্টার ভেরিয়েবল ব্যবহার করে স্টেটমেন্টের আবর্তন সংখ্যা গণনা করা হয়। তো এইভাবে আমরা এই 15 নম্বর ব্যবহারিক সমস্যাটাকে কোড লিখব। হোয়াইল লুপ ব্যবহার করে আইসিটি লেখাটিকে একাধিকবার প্রদর্শনের জন্য একটা প্রোগ্রাম লিখব। ধরা যাক আইসিটি টেক্সটটি 3 বার প্রদর্শন করা হবে। এই যে কাউন্ট, এইভাবে আমরা কোড লিখব। আর যদি আমরা এভাবে কোড সঠিকভাবে লিখি তাহলে এভাবে একটা আউটপুট হবে। তাহলে আমরা কোড লিখি। এই হচ্ছে আমাদের কোড। কাউন্ট 1 while count is less than or equal 3 print ICT count equal count plus 1। এটাকে আমি রান করি। এই যে আমি রান করলাম, এই আমার 3 বার ICT লেখাটা আউটপুট হিসেবে দেখালো, ফলাফল হিসেবে। তো এই ছিল আমাদের 14 নম্বর প্রোগ্রামিং এর আউটপুট বা ফলাফল। আর কন্টেন্টে যা থাকছে যে count 1 while count is less than equal 3 print ICT count plus 1। ব্যাখ্যা count 1 লুপ শুরু হওয়ার আগে কাউন্টার ভেরিয়েবল 1 দিয়ে শুরু হয়। while count less than or equal 3 যতক্ষণ পর্যন্ত কাউন্ট 3 এর কম বা সমান, এটার মানে হচ্ছে কম বা সমান। এই is less than or equal এর মানে হচ্ছে 3 এর কম বা 3 এর সমান, ততক্ষণ লুপ চলবে। প্রিন্ট আইসিটি প্রতিবার লুপে আইসিটি প্রিন্ট হবে।
আর কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস অন, এর মানে হচ্ছে প্রতিবার এক করে বাড়ানো হবে যেন লুপ থেমে যায়। এই হচ্ছে আমার ব্যাখ্যা। তো আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছ। আসলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালোভাবে শিখবে বা ধারণা অর্জন করতে পারবে। তো এই ছিল 14 নম্বর ব্যবহারিক সমস্যা। আশা করি সবাই বুঝতে পেরেছ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।